সুপু, আই সুপু, সুপু তৈরি হয়েছিস? কি ও এখনো ঘুম থেকেই ওঠেনি? উপু, তুই দিদিকে এখনো ডাকিসনি? 4:30 বাজে, সবাই তো এসে গেছে। দধি মঙ্গলের দই চিড়েটা খাইয়ে তারপর তো আমাকে জল সইতে যেতে হবে নাকি? দাঁড়াও না মা। কি হলো? আমি দিদি ভাইকে একটু পরেই উঠিয়ে দিচ্ছি। অপু, দাঁড়ানোরই তো সময় নেই। একটু বাদে সূর্যের আলো ফুটে গেলে ও আর মুখে কিছু তুলতে পারবে না। এখনো স্নান করা বাকি, যা কত কিছু নিয়ম কানুন আছে। সুপু, উঠবি তো নাকি? আর ভালো লাগে না। কি হলো? একটু ঘুমোক না দিদি ভাই, ভোর হতে তো এখনো দেরি আছে। আর দেখোই না, চারিদিকটা তো এখনো অন্ধকার। তুই কি আমার কথাটা বুঝতে পারছিস না? একটু বাদে সূর্যের আলো ফুটে গেলে ও আর মুখে কিছু তুলতে পারবে না। সারা দিন মেয়েটাকে খালি পেটে থাকতে হবে। তুই তো খুব ভালো করেই জানিস ও একদম খালি পেটে থাকতে পারে না। খালি পেটে থাকলে মেয়েটার শরীর খারাপ করে। ঠিক আছে মা, তুমি যাও, আমি দিদি ভাইকে এক্ষুনি তুলে রেডি করে দিচ্ছি। থাক থাক, তোমাকে আর রেডি করতে হবে না। রেডি করার হলে এতক্ষণে করে দিতে। হ্যাঁ রে সুপু, তুই উঠবি না? আজ না তোর বিয়ে, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? উফ, এই জন্যই লোকে বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি হয়েছে মা? কটা বাজে? এখন কেন ডাকছো? কটা বাজে? 4:30 বাজে। দধি মঙ্গলে বসবি না? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি রে অপু, তুই আমায় ডেকে দিসনি কেন? ও তোকে ডাকবে? তুই ঘুমাচ্ছিস, ও সেটা দেখছে। আর দেরি করিস না মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই কি অদ্ভুত মেয়ে রে, আমি ঘুমোচ্ছি বলে তুই আমায় ডাকবি না? সত্যি? দিদি ভাই শোন না, আজকেই তো তোর এই বাড়িতে শেষ দিন, বল একটু না হয় শান্তিতে ঘুমিয়েই নিলি। আর তাছাড়া কাল থেকে শ্বশুর বাড়ির নতুন খাটে, তখন যদি তোর ঘুম না আসে তখন হয়েছে, তোমাকে আর পাকামো করতে হবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে যাবে, আমার সাথে হাতে হাতে কাজ করবে। আর সুপু, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে সবাই চলে এসেছে। যাচ্ছি মা। আর এই যে, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি বাইরে এসো, আমার সাথে হাতে হাতে কাজ আছে। চলে এসো তাড়াতাড়ি। পরমা, পরমা, আসছি আসছি। এসো এসো এসো, সকাল হয়ে গেছে, তোমাদের কাজকর্ম শুরু করো। এরপর আবার তোমাদের জল সইতে যাওয়া দেরি হয়ে যাবে। এখন খেতে ইচ্ছে করছে না মা। ইচ্ছে না করলেও জোর করে খেয়ে নে মা, এরপর তো সারাদিন আর জলটুকুও খেতে পারবি না। বিয়ের লগ্ন তো সেই 8:30টায়, বিয়ে শেষ হতে হতে 10টা 10:30 বেজে যাবে, তারপরে গিয়ে তুই খেতে পারবি। এখন পেট ভরে খেয়ে নে। এই ভোরবেলা উঠে কিনা একদম মিষ্টি গিলতে হচ্ছে। বাবারে, বিয়ের যে কি যন্ত্রণা এখন বুঝতে পারছি। উফ অপু, তুই চুপ করবি? খালি পাকা পাকা কথা। চলো চলো তাড়াতাড়ি। এই দেখো,
বেশি করে খা। আরে খেয়ে নে খেয়ে নে। বড় বৌমা, সেজকে দধিমঙ্গল খাওয়ানো হয়েছে? হ্যাঁ মা, খাওয়ানো চলছে। বাকিটা ওকে নিজে হাতেই খেতে দাও। এই শোন, ভালো করে খেয়ে নে। কই গো, তোমরা সব কই চলো, সূর্য ওঠার আগেই জল সইতে হবে। চলো চলো, শাঁখগুলো বাজাও বাজাও। বাবা বাঁচলাম। শুনলি না, পুরোটা খেয়ে তারপরে উঠতে এতগুলো খাওয়া যায়? ও খাওয়া যায়, খাওয়া যায়। এক মালে কিন্তু শীত যায় না। তোর বিয়ের দিনকেও তুই এখানে যা যা করছিস সবটা আমি করবো। পরে দেখে নেবো, তুই বুঝবি খা। ঠেসে খাওয়ানো কাকে বলে। আরে খেয়ে তো যাবি, চল চল। আরে আরে পারবো, আরে আরে বলছি পারবো না। আমি দিদিভাইকে খাইয়ে দিচ্ছি, দাও। নে খা। কি গো সুপুরমা, এমন একটা শুভ দিনে তুমি চোখের জল ফেলছো কেন গো? আমার বাড়িটা কালকে খালি হয়ে যাবে। কেঁদে কি হবে বলো তো? মেয়েকে যখন জন্ম দিয়েছো তখন বুক বেঁধে শ্বশুর বাড়িতে তো পাঠাতে হবে নাকি? দেখো, বিয়ের পর মেয়ে তো আর তোমার থাকবে না, আর বাপের বাড়ির ওপর তার কোনো জোরও থাকবে না। এখন তার সব কিছু শ্বশুর বাড়িতেই। আরে বাবা, আমরা তো মেয়েদেরকে মানুষ করি পরের বাড়ির জন্যই নাকি? কেন ঠাম্মি, বিয়ে হয়ে গেলে কি মেয়ে পর হয়ে যায় নাকি? কেন সে বাবা মাকে ভুলে যাবে? যারা জন্ম দিল, মানুষ করলো, পড়াশোনা শেখালো, তাদের প্রতি কি কোনো দায়িত্ব কর্তব্য নেই আমাদের? না না ঠাম্মি, এটা তুমি একদম ঠিক কথা বলছো না। আরে বাবা, তুই একটু চুপ কর তো। এতে ঠিক বেঠিকের কি আছে রে? এটাই হলো নিয়ম। কে বানিয়েছে এসব নিয়ম শুনি? অপু, তুই আবার শুরু করলি? সবেতেই তো তর্ক না করলেই নয় না। আচ্ছা, আমরা যখনই যেই কথা বলবো তুই সবসময় তার উল্টো কথাই বলবি। আমরা রাজ্যের লোক একদিকে আর তুই অন্যদিকে যাবি। আচ্ছা, সমাজে তো কিছু নিয়ম কানুন আছে, তুই কি সব তৈরি করবি নাকি? নিয়ম আবার কি গো? তোমরা আগে আমার কথার উত্তরটা দাও। বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবা মার খেয়াল কেন রাখতে পারবে না বলো? সেটা কি দোষের নাকি? ওরে বাবা, এতে দোষ গুণের কিছু নেই। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই খেয়াল রাখতে হয়। কেন দুই বাড়ির খেয়াল রাখা যায় না বুঝি? আমার তো বিয়ে হয়ে গেলেও আমি বাবা মার খেয়াল রাখবো। শোন অপু, ছেলেরাই তো রোজগার করে, তাই ওরা বাবা মার খেয়াল রাখতে পারে। কেন? আমিও চাকরি করব, রোজগার করে বাবা মার সব প্রয়োজন মেটাবো। যারা এত কষ্ট করে আমাদের মানুষ করলো, তাদের সুখের দায়িত্ব নেব না? তা কি আবার হয় নাকি? দিদি ভাই, নে তাড়াতাড়ি খেয়ে নে। তোর দধিমঙ্গল শেষ হয়ে যাওয়ার পর তো আমরা জল সইতে যাব, দেরি হয়ে যাবে তো বল। আর শোন,
শ্বশুর বাড়িতে গিয়ে একদম ভালো মেয়ে হয়ে থাকবি, সবার কথা শুনে চলবি, কেমন? দাও, আজকে দিদির বিয়েতে আমি শাকটা বাজাই। নে বাজা। থাক থাক, ও কম্ম আর তোমার নয়। এখনই যদি বলা হতো যে গাছে ওঠো ছেলেদের মতন, জঞ্জাল সাফ করো, ঝোপঝাড় সাফ করো, সেগুলো তুমি পারতে। এই সব মেয়েদের কম্ম না, তোমার নয়। দাও। বিয়ের দিনও ইট বালি সিমেন্টের হিসেব করে যাচ্ছে, একে নিয়ে আর পারলাম না। এই কি হচ্ছে নাকি? ছাড় 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 ছাড়, আজ না তোর উপোস? তোর উপোস এখন দে তো চাটা। না চা দেওয়া যাবে না। কি হলো? এই মা 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 কি রে, এখানে বসে আছিস যে? কাজ করছি রে। গা হলুদ হবে, যা রেডি হ, যা। যাচ্ছি যাচ্ছি, কাজ করছি এটা এখন কাজ। আর তোরা কি রে, এখনো চা খাওয়া শেষ করলি না? হ্যাঁ, পুরুত মশাই তো এসে পড়বেন, বৃদ্ধির কাজ তো শেষ করতে হবে, সময় তো মাপা। বড় বৌমা, ও বড় বৌমা, হ্যাঁ গো, হলুদ বেটাছো? হ্যাঁ, ছেলের গায়ে হলুদ ঠেকিয়ে মেয়ের বাড়িতে যাবে, সেই হলুদ দিয়ে মেয়ের গায়ে হলুদ হবে। বাটা হয়েছে হলুদ, যাও শিগগিরি যাও, হাত গুটিয়ে না বসে থেকে হলুদ বাটো, যাও শিগগিরি যাও। তোমার আবার তারা, নড়তে চড়তে তো বেলা গড়িয়ে যায়। হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও শিগগিরি। জ্বালা। ও মাসিমণি, একদম চিন্তা করবেন না, যেখানে আমি আছি না, কোনো কাজেই দেরি হবে না।
আপনি একটা কাজ করুন না, মাকে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করুন। আর মা, আপনি এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছেন কেন? যান একটু বিশ্রাম করুন। এতটা রাস্তা ওই কলসিটা কাঁকে করে নিয়ে এলেন, কতটা কষ্ট হলো বলুন তো আপনার। আমি কতবার আপনাকে বললাম একবার কলসিটা আমাকে দিন, একবার অন্তত দিন, কিছুতেই দিলেন না। ছেলের মায়ের তো একটা কাজ, এটাই তো নিয়ম। জানি তো মা, আমি সবটাই জানি। খুশি, এই খুশি, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। বলছি একটা কাজ কর, মায়ের জন্য এক কাপ চা করে নিয়ে যা। দাঁড়া দাঁড়া, মাসিমণি আপনিও তো চা খাবেন, যা 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়, আদা দিয়ে বানাবি, কেমন? যা তাড়াতাড়ি যা। মা বলছি ওই হলুদের তত্ত্ব নিয়ে কে যাবেন? মানে কেন বলছি এটা, যে যেতে তো 3 ঘন্টা সময় লাগবে, আসতেও আবার 3 ঘন্টা সময়, মানে টোটাল 6 ঘন্টা সময় লাগবে। তাহলে তো বরযাত্রী যেতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ সেটা তো ঠিক কথা, তো মা ঝক্কি। ও জুথি ও বলছে তো। হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছে। একবার যদি রাস্তায় জামে পড়ে যায় না, তাহলে আর দেখতে হবে না। শোন না, তুই বল একটা কাজ কর, ওই হলুদ, তেল, মাছ এগুলো ড্রাইভারের হাতে মেয়ের বাড়িতে পাঠিয়ে দে না। এ বাড়ির কাউকে যাওয়ার দরকার নেই, আমরা তো সন্ধেবেলা তত্ত্বের বাকি জিনিসগুলো নিয়ে যেতেই পারি, তাই না বল? হ্যাঁ এইটা তুই ঠিক কথা বলেছিস, ওই ড্রাইভারের হাত দিয়ে আমি বরঞ্চ গায়ে হলুদের তত্ত্বটা পাঠিয়ে দিই। ঠাকুরপো, ঠাকুরপো, এই তো শোনো না, ও বাড়ির গাড়ি হোক কি বাইরের গাড়ি হোক, একটা গাড়ির ব্যবস্থা করো, ড্রাইভারকে দিয়ে ওই গায়ে হলুদের তত্ত্বটা পাঠিয়ে দাও। সব যদি একা হাতে সামলাই তাহলে অন্য কাজগুলো। এটা তুমি কি বলছো মা? কেন গায়ে হলুদের তত্ত্ব ড্রাইভারকে দিয়ে পাঠাবে? মা, ওনারা আমাদের আত্মীয় হতে চলেছেন, এভাবে তত্ত্ব পাঠালে ওনারা অপমানিত হতে পারেন। না না মা, এটা ঠিক হবে না, আমাদের এখান থেকে কাউকে যাওয়া উচিত। ও তো সবেতেই বাড়াবাড়ি, এতে অপমানের কি আছে বাবা? ওদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনছি, এই ঢের। তাতে কি, আমাদের বাড়ির ছেলেও তো ওদের বাড়ির জামাই হবে মাসিমণি। ওদের সঙ্গে কি আমাদের তুলনা করা যায় বাবা? ওই তো থাকে রেল কলোনিতে, আর তাছাড়া মেয়ের বাড়িকে কেউ অত মাথায় তোলে না, বুঝেছিস? এ আবার কি কথা মাসিমণি? বিয়ের পর তো ওনারা এ বাড়ির অংশ হয়ে যাবেন, তখন তো আমরা সমান সমান। না দীপু, কোনোদিন এই সম্পর্ক সমানে সমানে হয় না। ছেলের বাড়ি চিরটা কাল মেয়ের বাড়ি থেকে সম্মানে এগিয়ে থাকে। সেরকম হলে না হয় কাজের লোককে ড্রাইভারের সাথে পাঠিয়ে দেবো। তাও মা, আমার মনে হয় ড্রাইভারকে দিয়ে বা কাজের লোককে দিয়ে তত্ত্ব পাঠানোটা ঠিক হবে না। মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সঙ্গে যাই। তুই যাবি? এই দাঁড়া দীপু, 1 মিনিট দাঁড়া। তুই যাবি মানে? একসাথে সবাই মিলে বরযাত্রী যাবো, এটাই তো প্ল্যানিং হলো, এখন হঠাৎ করে তুই বলছিস চলে যাবি? এ কি রে? হ্যাঁ ঠিকই তো, তোর যদি ফিরতে দেরি হয়ে যায় তখন? মা, ফিরতে দেরি হলে আমি ওখানে থেকে যাব। বরদা মেজদা তো এখানে আছেই, বরযাত্রী না হয় ওরা নিয়ে যাবে। দীপু, তুই পাত্রপক্ষ হয়ে সারাদিন মেয়ের বাড়িতে থেকে যাবি? আরে বাবা, তত্ত্ব দিয়ে দিয়ে গ্রামগঞ্জে তো এত ঘোরার জায়গা আছে, দুপুরটুকু তো কাটানো নিয়ে কথা, তারপর তো বাস চলে আসবে। আর তত্ত্ব আমি যদি দিতে যাই তাহলে এবারই সম্মান বাড়বে বই কমবে না। ছাড় তো, আরে মেয়ের বাড়িকে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আর শুধু গায়ে হলুদ আর মাছটুকুই তো ড্রাইভারের হাতে পাঠানো হচ্ছে, বাকি দামি জিনিসগুলো, শাড়ি, মিষ্টি সব তো আমরা সন্ধেবেলা নিয়ে যাবো রে বাবা। না মাসিমণি, আমি যেটা বলতে চাইছি আশা করি মা বুঝতে পেরেছে। ঠিক আছে, তবে তোকে একা যেতে হবে না, সঙ্গে করে কাউকে নিয়ে যাবি। এখানে থাকলেই তো কাজ করতে হবে, তার চেয়ে বরং কেটে পড়াই ভালো। বলছি আমি যাই তাহলে ওর সাথে। বিয়েতে পরার ড্রেসটা নিয়ে চলে যাই, ওখানে দুপুরবেলাটা ঘুমিয়ে নিয়ে 2 ভাইতে রেডি হয়ে নেবো, তারপরে তোমরা চলে আসবে।
ঠিক আছে, তাহলে তোরা দুই ভাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যা। অতীব উত্তম প্রস্তাব। দুই ছেলেকে পাঠাও, তাতে বাড়ির সম্মানটাই বাড়বে। আমি যাই, গিয়ে বৃদ্ধির জোগাড় করি। জুথিয়া, এতগুলো কাজ পড়ে আছে বাড়ি। তুমি একবার ওই রান্নার হিসেবটা দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছিলাম। চল 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 চল। দীপু, কি হলো? কি বাঁচালি, কি জোর বাঁচালি তুই আমাকে। মানে মানে কি, এই যে গায়ে হলুদের নাম করে কেটে পড়তে পারছি, নয়তো এখানে থাকলেই তো ফায়ার ফরমাস কেটে মরতে হতো। তার থেকে তুই ভাইতে মিলে গিয়ে গ্রামে ঘুরবো, হাওয়া খাবো, কি মজাই না হবে। এই যাইবো, রেডি হয়ে আসি।